হ্যালো 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 কি খবর সবার? সবাই খুব ভালো আছিস? হোপফুলি সবাই খুব ভালো আছিস এবং এটা ফার্স্ট সামেটিভ, সুতরাং এত টেনশন করার কিছু নেই। তাও আমরা ফার্স্ট সামেটিভ এর জন্য তোদের কিছু সাজেশনস দিচ্ছি প্রত্যেকটা ক্লাসেরই। ঠিক সেরকম আজকের ক্লাসটা হচ্ছে কি অনলি ফর ক্লাস 9। ওকে মাই জেনজিস। ওকে, সো আজকে তোদের কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো মানে ইম্পর্টেন্ট কোন টপিকগুলো ফার্স্ট সেমেটিভের জন্য সেগুলো বলবো, এবং কোনখানে থেকে কোন কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বা আসতে পারে সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো। সব ভিডিওটা যেহেতু আমি হাতে লিখবো তো একটু লেন্দি হতে পারে, দেখে নিস, একটু স্পিড বাড়িয়ে নিবি। বুঝতেই পারছিস এখন টাইমের কিন্তু শর্টেজ চলছে। হ্যাঁ, কারণ আমাকে পড়তে হবে, স্ট্র্যাটেজি দেখতে হবে, তাই একটু কি করবি, 2x স্পিডে দেখে নিবি। ঠিক আছে, সো আমরা যদি প্রথমেই কথা বলি বাস্তব সংখ্যা নিয়ে, তো প্রথম কথা হচ্ছে বাস্তব সংখ্যাতে কোন জায়গাটার উপর ধ্যান দিবি একটু বেশি? বাস্তব সংখ্যা, হ্যাঁ, সেটা হচ্ছে সংখ্যা রেখার প্রতিস্থাপন। সেটা হচ্ছে প্রতিস্থাপন। এই প্রতিস্থাপনটা কিন্তু কি রকমের সংখ্যার হতে পারে? মূলদ সংখ্যারও প্রতিস্থাপন বলতে পারে, অমূলদ সংখ্যারও প্রতিস্থাপন বলতে পারে। ঠিক আছে, যদি মূলদ সংখ্যার বলে তাহলে সে কি রকমের থাকবে? হয়তো ধর দিলে মানে দিয়ে দিল 3/11, এটাকে তোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, অথবা প্রতিস্থাপন না বেসিক্যালি স্থাপন, বা হয়তো দিয়ে দিল এই টাইপের 4.125, এই সংখ্যাটাকে স্থাপন করতে হবে সংখ্যা রেখায়। তো এক্ষেত্রে জানিস যে ওই স্টেপ বাই স্টেপ করতে হয়, আতস কাজ দিয়ে মানে বইয়ে দেওয়া আছে, বাট আমাদের তো আর আতস কাজ মানে দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপগুলো জাস্ট ফলো করব, তাহলেই হবে। আর অমূলদের মধ্যে থাকবে √2, √3 থাকতে পারে, -√5 থাকতে পারে, হ্যাঁ না, শুধুমাত্র 10 থাকতে পারে, √6 থাকতে পারে, এদেরও মাইনাসগুলো থাকতে পারে। সো প্লাস মাইনাস লিখে দিচ্ছি, প্রত্যেকটারই প্লাস মাইনাস থাকতে পারে। ঠিক আছে, এগুলো ছাড়াও আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে দুটো যে কোনো যদি সংখ্যা থাকে তাদের মধ্যবর্তী রেশনাল নাম্বার অথবা ইররেশনাল নাম্বার, ঠিক আছে, সেটা ফাইন্ড আউট করতে হবে। এই দুটো সংখ্যা কি হতে পারে? এখানেও সেম রেশনাল হতে পারে অথবা ইররেশনাল, মানে অর্থাৎ দুটো রেশনালের মধ্যবর্তী তোকে রেশনাল নাম্বার অথবা ইরেশনাল নাম্বার ফাইন্ড আউট করতে দেবে, অথবা দুটো ইররেশনালের মধ্যবর্তী অ্যাগেন দুটো ইরেশনাল অথবা দুটো রেশনাল নাম্বার, বা দুটো না বলে আরো বেশিও বলতে পারে, কারণ আমরা জানি যে অসংখ্য থাকে, নাম্বার তোকে ফাইন্ড আউট করতে দেবে। ঠিক আছে, এই কোয়েশ্চেন্সগুলো, প্লাস এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স থাকে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো করবি যেগুলো বইয়ে আছে, সেই ধরনের শর্ট কোয়েশ্চেন্স। ওকে, নাম্বার 2 হচ্ছে সূচক নাম্বার। এই যে সূচকের ধর্ম বলি, এই সূচক থেকে সবচাইতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 3 নম্বরে, সেটা হচ্ছে সরল। সরল করো যেগুলো রয়েছে সেই সরলগুলো করবি, এবং তার সাথে সাথে মান নির্ণয়। অর্থাৎ মান নির্ণয় মানে কি? মানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, একটা এক্সপ্রেশনের মান নির্ণয়। এক্সপ্রেশন মানে হয়তো দেওয়া আছে x³ তার হোল টু দি পাওয়ার 2m প্লাস 5 ইন্টু y টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 3m -1 ডিভাইডেড বাই x⁻, বা xy এর, বা xy স্কোয়ার হোল টু দি পাওয়ার দেওয়া আছে সাপোজ 2m, বা 2m না দিয়ে বারবার 2m দিচ্ছি না, এখানে দিয়ে দিচ্ছি আমি, ধর আছে 5 নয়, জাস্ট m-1, এই টাইপের যে এক্সপ্রেশনগুলো, সেই এক্সপ্রেশনগুলো আসতে পারে। হ্যাঁ, যে এদের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে যে এক্স ওয়াই দিয়ে থাকবে সেটা নয়, সংখ্যা দিয়েও থাকতে পারে। ঠিক আছে, সংখ্যা দিয়ে হয়তো দিয়ে দিল, এখানে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3, এই টাইপের করে দিয়ে দিল, হয়তো নিচে হয়তো 6 দিয়ে দিয়েছে, এই মান নির্ণয়। আর লাস্ট রয়েছে কি এখানে? সমাধান। দেখ, 2 নম্বরের কোশ্চেন, বা 2 নম্বরের কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো, এবং এমসিকিউ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ যেগুলো আসবে বেশিরভাগই বইয়ের থেকেই আসে, বা 2 নম্বরের কোশ্চেনগুলো তাই হয়। লং কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এক্সারসাইজ রয়েছে বা এক্সাম্পল রয়েছে, এটা ছাড়াও বিভিন্ন জায়গার থেকে কিন্তু বিভিন্ন স্কুলের থেকে দিয়ে দিতে পারে। সবসময় যে বই ফলো করা হবে সেটা নাও হতে পারে, বাট তোকে ভাবতে হবে যে তোর কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, তুই যে অঙ্কগুলো করছিস সেটা তুই মুখস্থ করে করছিস না তো, সেটার দিকে আগে কিন্তু মাথায় ঢোকাতে হবে। যদি মুখস্থ করে করিস তাহলে অবশ্যই, যদি ডিজিট চেঞ্জ করে দেয় বা নাম চেঞ্জ করে দেয় তা তুই নিজেই ঘাবড়ে যাবি।
সেটা হওয়া যাবে না। নেক্সট আসছে কি না সমাধান। সমাধানের ক্ষেত্রে অবশ্যই এখানে কি ধরনের সমাধান করব, কোনো লিনিয়ার ইকুয়েশনের সমাধান নয়। এখানে হচ্ছে আমাদের এক্সপোনেন্ট দিয়ে থাকলে যে সমাধানগুলো করতে হয় সেই রকমের। মানে ধর আছে সাপোজ 3x টু দি পাওয়ার 2m প্লাস 1 ইকুয়াল টু আছে ধর সামথিং কিছু একটা দেওয়া আছে। এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আছে এখান থেকে m এর মান জিজ্ঞেস করবে কত। m থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, n থাকতে পারে, যাই হোক কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে সূচকের থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো। নেক্সট আমি আসছি 3 নম্বরে, কোথায় গ্রাফ বা লেখচিত্র। ঠিক আছে, গ্রাফ বা লেখচিত্র। দেখ এই গ্রাফ এবং তার সাথে সাথে 4 নম্বরে রৈখিক সহ সমীকরণ, এই দুটোকে আমি একসাথেই বলে দিচ্ছি। ঠিক আছে, রৈখিক সহ সমীকরণ দুটোকে যখন পড়িয়েছিলাম ম্যারাথন ক্লাসে তখনও একসাথে পড়িয়েছি এবং যখন বলছি তখনও একসাথেই বলবো। গ্রাফ যখন আছে দেখ একটা ইকুয়েশন যদি থাকে আমাদের কাছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটে থাকবে এবং একে যখনই তোকে লেখচিত্র অঙ্কন করতে দেবে, ঠিক আছে, ধর দিয়ে দিল 2x মাইনাস 3y ইকুয়াল টু 5, এটা লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এটা লেখচিত্র অঙ্কন করতে দেবে, এই একটা হচ্ছে কোশ্চেন, একটা টাইপ, এটা লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, লিখা অঙ্ক দিয়ে দিতে পারে, সেখান থেকেও আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলতে পারে। বা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, যেরকম আমরা রৈখিক সহ সমীকরণে দেখেছি, অর্থাৎ এখানে একটা আছে ধর x প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা কোশ্চেন নাম্বার, এটা একটা কোশ্চেন, এটা অ্যানাদার কোশ্চেন, এটা ইকুয়াল টু 5 দেওয়া আছে আর x মাইনাস ওয়াই দেওয়া আছে ধর 1। ঠিক আছে, এক্ষেত্রে কি জিজ্ঞেস করবে, এখানে লেখচিত্র অঙ্কন করতে বলবে, লেখানো সেম জিনিস লেখচিত্র অঙ্কন। বেসিক্যালি এত সহজ নাও দিতে পারে, হ্যাঁ এটা খুবই সহজ হয়ে গেল, তাই একটু জটিল দেবে হয়তো। লেখচিত্র অঙ্কন করতে হবে এবং লেখচিত্রের সাহায্যে তোকে ফাইন্ড আউট করতে হবে কি না ছেদ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই যে দুটো স্ট্রেট লাইন আছে এরা কোন পয়েন্টে ছেদ করছে সেটা আমরা লেখচিত্র থেকেই বলতে পারবো। গ্রাফ পেপার ইউজ করবি অবশ্যই। এবার এক্ষেত্রে কি হয় না, গ্রাফ পেপার ইউজ না করে এই যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এখানে যা এখানে আমি এক্সাম্পল দিয়েছিলাম পার্টিকুলার, এখানে আমি ইন জেনারেলটা লিখলাম। ইন জেনারেলটা কেন লিখলাম, কারণ এখানে এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন রয়েছে এরা এদের থেকে আমরা একটা ইকুয়েশন মানে একটা সলিউশন পাবো কিনা, নাকি কোনো সলিউশনই পাবো না, নাকি প্রচুর সলিউশন পাবো, সেটার কন্ডিশনস কি কি রয়েছে সেগুলো এক্সাম্পলে ছোট কোয়েশ্চেনে দিয়ে দেয়। এটা ছাড়াও আমাদের সমাধান দেয়, সমাধানের 4টি প্রসেস রয়েছে, একদম স্পষ্ট করে উল্লেখ করে দেবে, ওখানে দুটো কোয়েশ্চেন দেবে। 1 নম্বরে হয়তো দিয়ে দিল অপনয়নের সাহায্যে করো, অপনয়নের সাহায্যে করো অথবা পরিবর্তন সাহায্যে করো। ঠিক আছে, একটা কোশ্চেন এটা দিল। আচ্ছা, আর এটা এতে দিল, তো আর বিতে দেবে যে তুলনামূলক অথবা হয়তো দিয়ে দিল বজ্র গুণন। ঠিক আছে, ওকে, এই জায়গায় মাঝখানে কিন্তু একটা কি থাকবে, অর থাকবে, অথবা থাকবে, তোকে দুটোর মধ্যে যে কোনো একটা কি করতে হবে, পিক করতে হবে তোকে। অপনয়ন দিক বা পরিবর্তন দিক বা তুলনামূলক বজ্রগুণন। আমি জানি বেশিরভাগ হয়তো বজ্রগুণনটা অ্যাভয়েড করবি, কিন্তু কোনো কোনো স্কুলে ধর এরকম দিয়ে দিল যে বজ্রগুণনই তোর একমাত্র অবলম্বন, আর অন্য কোনো পদ্ধতিতে অথবা দেওয়ার নেই, দ্যাট টাইম তুই একটু বিপদে পড়ে যাবি। সেই জন্য বলবো বজ্রগুণন মানে প্রত্যেকটা পদ্ধতি করে রাখ, খুবই তো ইজি। দেখ ম্যারাথন ক্লাসেও আমি তোদেরকে বোঝালাম যে কেমন করে মনে রাখবি, তুলনা করছিস, কম্পেয়ার করছিস, দুটো জিনিসকে তুলনা করছিস, তাহলে তুলনামূলক। পরিবর্তে কোনো একটার পরিবর্তে তুই কোনো কিছু একটা লিখছিস, তার মানে সেটা হচ্ছে কি না পরিবর্তন, হ্যাঁ কি না, ঠিক এরকম হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। তারপরে আমি চলে যাচ্ছি এর পরের চ্যাপ্টারে, মানে বলতে পারি আমরা 5 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে এবারে সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারটা রয়েছে। এখান থেকে অবভিয়াসলি যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট বলেছি, বা তোদের স্কুল থেকে যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট বলছে বা স্কুলে ধর করিয়েছে, হ্যাঁ সেগুলো একটু করে নিবি, বা খুব ভালো করে একদম লিখে করে নিবি। উপপাদ্য যতগুলো আছে, সমান্তরিক দিয়ে যতগুলো আছে, হ্যাঁ তাতে সমান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা থাকতে পারে, বা হয়তো এটা বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে সেটা একটা সমান্তরিক হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও আমাদের কাছে কি রয়েছে, প্রয়োগ রয়েছে। প্রয়োগের মধ্যে থেকে রম্বসের থেকে প্রয়োগ আসতে পারে, কাইটের প্রয়োগ খুব একটা আসে না, কাইটের যে প্রয়োগগুলো রয়েছে সেখান থেকে খুব একটা প্রয়োগ আসে না। শর্ট কোয়েশ্চেন্স আসে, অ্যাঙ্গেল দ্বারা অ্যাঙ্গেলের সাথে রম্বসের যে সম্পর্ক সেখান থেকে শর্ট কোয়েশ্চেন্স চলে আসে, এইগুলো আসে। আচ্ছা, আর একটা চতুর্ভুজের
যদি বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে যায় তাহলেও কিন্তু সেটা একটা সামান্তরিক দাঁড়ায়। এটা করে নিবি এই প্রমাণটাও। নেক্সট আসছে কি কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে এখানে কিন্তু এটা বলার সেরকম কিছুই নেই, কারণ এখানে একটাই জিনিস খেয়াল রাখতে হবে যে তুই ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করছিস। সেই তো দুটো বিন্দু দেওয়া থাকবে, তাদের ডিস্টেন্স তোকে বারবার বার করতে হবে। সেটা যে কোনো ফর্মে দেওয়া থাকতে পারে, সেটা ত্রিভুজ ফর্মে দেওয়া থাকতে পারে, চতুর্ভুজ ফর্মে দেওয়া থাকতে পারে, হ্যাঁ, আর দুটো বিন্দু ফর্মেও দেওয়া থাকতে পারে। যেটা ম্যারাথন ক্লাসে বলা হয়নি সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম থাকতে পারে, ধর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ সামথিং এক্স কমা ওয়াই, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে যে এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে একটা পয়েন্ট আছে, এদের দুজনের ডিস্টেন্সটা কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিস্টেন্স সমান, বা এক্স কমা ওয়াই না বলে ধর এক্স কমা টু বলে দেওয়া আছে, এবং এই ডিস্টেন্স দুটো সমান বলে দেওয়া আছে, এবং জিজ্ঞেস করছে এক্স এর মান কি হবে। সুতরাং এখানেও দেখ এই দূরত্ব দুটো সমান, অর্থাৎ এই দূরত্ব বার করবি এবং এই দূরত্ব বার করবি, তারপরে দুটোকে সমান করে নিবি। এটাও একটা লং কোশ্চেনের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। নেক্সট কি আসছি আমি, দুটো চ্যাপ্টার আছে আর, এক হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে কি, বহুপদী সংখ্যামালা, এই চ্যাপ্টারটা। আর 8 নম্বরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। আচ্ছা, পলিনোমিয়ালের গল্পতে যদি আসি, যদি লং কোশ্চেনের কথা বলি, তাহলে অবশ্যই ধর একটা এফএক্স একটা পলিনোমিয়াল দেওয়া আছে এবং সামথিং কিছু বলে দেওয়া আছে যে 3x + 2 এটা যদি এর ফ্যাক্টর হয়, ঠিক আছে, বলে দেওয়া আছে কি যে এর একটা ফ্যাক্টর হবে। যদি ফ্যাক্টর হয় সেক্ষেত্রে এফএক্স এ হয়তো কোথাও কোনো একটা আননোন মান রয়েছে কে, হ্যাঁ, যে কে এর মানটা কত হবে তুমি বলো। হ্যাঁ, যদি একটা আননোন মান দেওয়া থাকে তাহলে শুধুমাত্র একটাই বলে দেওয়া থাকবে কন্ডিশন। বাট যদি এফএক্সটা এরকম হয় এখানে দুটো আননোন মান আছে, সাপোজ k1 and k2, দ্যাট টাইম কি হবে, তোকে দুটো কন্ডিশন বলে দেওয়া থাকবে। আইদার বলে দেওয়া থাকবে যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই দুজনেই হচ্ছে এর উৎপাদক, এটা হতে পারে। অথবা বলবে যে এক্স প্লাস এ দ্বারা যদি ভাগ করে তাহলে হয়তো পি ভাগশেষ থাকে, এবং এক্স প্লাস বি দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কিউ ভাগশেষ থাকে, এবং k1 এবং k2 র মান বার করো। সেই ধরনের ব্যাপারগুলো, কোশ্চেন্সগুলো অ্যারাইজ করতে পারে। আর সেটা ছাড়াও আরও যেটা ইম্পর্টেন্ট জায়গা এখানে, খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোর এফএক্সটা দেওয়া থাকবে, ঠিক আছে, এফএক্সটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, অর্থাৎ একটা পলিনোমিয়াল বলে দেওয়া আছে, তোকে বার করতে বলবে এই ধরনের জিনিসপত্র, যে এফ অফ 1 কি হবে, এফ অফ -1 কি হবে, এফ অফ 0 কি হবে। কোনো কোনো সময় আবার এরকম দিয়ে দেয় যে এফ অফ এ কি হবে, এফ অফ বি কি হবে, এবং এফ অফ এ প্লাস বি কি আসবে, ঠিক আছে। এবং এই যে ধর এফ অফ এ, এফ অফ বি, এফ অফ এ প্লাস বি, এদের থেকে মানে ধর বললো এফ অফ এ প্লাস এফ অফ বি বাই এফ অফ এ প্লাস বি কত হবে, এই ধরনের। বা হয়তো জিজ্ঞেস করলো এফ এ প্লাস এফ বি মাইনাস এফ অফ এ প্লাস বি কত হবে। বা ধর এই যে তোরা এইগুলো বার করলি, এটার পরে হয়তো বললো যে 2f মাইনাস এফ অফ -1 এর হোল স্কোয়ার, যে মানটা পাবি তার হোল স্কোয়ার, প্লাস এফ অফ 0 তার হোল টু দি পাওয়ার হোল কিউব, এটা কত হবে। এটা ভেবে নিস না যেটা সবসময় 0 হবে, তাহলে 0 কিউব এটা -1 স্কোয়ার মানে স্কোয়ার হয়ে যাবে, এটা ভাবিস না কিন্তু। মানগুলো প্রথমে বার করবি, তারপর তার বর্গ করবি, এখানেও এফ অফ 0 মানটা বার করবি, তারপর তার কিউব বানাবি, ঠিক আছে। এই টাইপটা। নেক্সট আসছে উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণে অবশ্যই মধ্যসহগ বিশ্লেষণ যদি দেয়, মধ্যসহগ বিশ্লেষণ, তাহলে জানবি কোশ্চেনটা অনেকটাই সহজ রয়েছে, ঠিক আছে। মধ্যসহগ বিশ্লেষণ দিলে এটা কিন্তু ইজি থাকবে কোশ্চেনটা। কারণ এটা আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। ফার্স্ট চ্যাপ্টারের থেকে বেশি হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারগুলোতে বেশি দেয়। 8.4, 8.3 এর যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো একটু বেশি দেয়। ঠিক আছে? তো তার মধ্যে কি থাকছে দেখ, মানে কিউবের যেগুলো আছে এ কিউব প্লাস বি কিউব এটা বেশ দেয়। এ কিউব মাইনাস বি কিউবটাও দেয়। আবার দুটো কম্বিনেশন করে দেয় যে এ কিউব প্লাস বি কিউবও পড়বে এবং তার সাথে সাথে কম্বাইন্ড করে দেয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিল, বা এটার সাথে কম্বাইন্ড করে এ কিউব মাইনাস বি কিউব দিয়ে দিল, মানে কিউব স্কোয়ার সমস্ত কিছু একসাথে কম্বাইন্ড হবে সেই ধরনের অঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে? আবার হচ্ছে তোর এই যে 4 টাইপটা, মানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এই যে টাইপটা বা কমা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে হোল টু দি পাওয়ার 4 আছে, মানে প্রথমে তোকে এটাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে, বি স্কোয়ারে স্কোয়ার, দেন তোকে ভাবনা চিন্তা করে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, হ্যাঁ, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসবে, তোকে ওটা নিয়ে আসতে হবে। এসে একই রকম করে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 দিয়েও কিছু এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে।
এটা ছাড়াও আমাদের কি রয়েছে আর রয়েছে দেখবি যে সামথিং কিছু, এই যে চারটে, সবসময় চারটেই দেওয়া থাকে, চারটে লিনিয়ার এখানটাতে ফ্যাক্টর থাকবে, লিনিয়ার ফ্যাক্টর, তারপর লাস্টে প্লাস একটা হয়তো কোনো কনস্ট্যান্ট দিয়ে দেবে। এই যে টাইপটা বেশ ইম্পর্টেন্ট, তোদের যে রয়েছে ধর কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে, বাজারে যেগুলি বেশ পপুলার সেই ধরনের কোয়েশ্চেন ব্যাংকগুলোতেই এটা বহুবার বহু জায়গায় দেওয়া আছে। এবং এটার সাথে সাথে এই যে ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে, বা এটা ইকুয়াল টু 3abc হোয়েন, মানে যখন a প্লাস বি প্লাস সিটা 0, এটা ধরেও কিন্তু আমাদের কোয়েশ্চেন্স থাকছে। এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, কখন এটা না যখন a প্লাস বি প্লাস সিটা 0। আমি পুরো আর এক্সপ্রেশনটা লিখলাম না, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ওই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কাজে লাগিয়েও দিতে পারে কোনো কোয়েশ্চেন, বা মানে বেশিরভাগ সময়ে এই যে a প্লাস বি প্লাস সিটাকে 0 করে কোয়েশ্চেনটা দিয়ে দেয়, ঠিক আছে, তখন আমাদের এটা থাকবে। আর এইগুলোই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের থেকে কোয়েশ্চেন্স। বাস এইগুলোই, এই যে টাইপগুলো বললাম খুব ভালো করে দেখে যা, এবং বইয়ের কোয়েশ্চেন্সগুলো দেখ। আমি যে টাইপগুলো বলেছি এগুলোর মধ্যে যে একটা দুটো প্র্যাকটিস করার আছে সেটা কিন্তু নয়, প্রচুর জিনিস প্র্যাকটিস করতে হবে। এবং ম্যাথসটা, পুরো ম্যাথসের ভিতটাই হচ্ছে প্র্যাকটিসের ওপর। তুই যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি তুই অঙ্ক করতে পারবি, এবং তার সাথে সাথে পরীক্ষাতে ভালো নাম্বারও পাবি। সুতরাং সব সময় আমি বারবার চিৎকার করে গলা ফাটিয়ে একটাই কথা বলি যে বেটা প্র্যাকটিস করতে থাক। কারোর যদি অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, পারছিস না বুঝতে, যতবার বলছেন স্যাররা বা আমি যতবার বলছি সেটা বারবার ধরে শুনতে থাক, ঠিক আছে। যত তুই বারবার শুনবি একটা জিনিসকে, যদি বারবার শুনবি এবং প্র্যাকটিস করবি, দ্যাট টাইম কিন্তু তোর আরামসে অটোমেটিক যে সমস্ত ভাবনা, মানে ক্লিয়ারেন্সটা, যেটা কনসেপ্টের যেটা ক্লিয়ারেন্স, সেটা বেশি তাড়াতাড়ি ঘটতে থাকবে তোর জীবনে, ঠিক আছে। ব্যাস এটাই ফলো করতে থাক। ব্যাস অল দ্য বেস্ট প্রত্যেককেই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড অবভিয়াসলি আরও ডেফিনেটলি পরে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সো টাটা মাই চুন্টাস মুন্টাস।